এই মলম আর আলমকে নিয়ে কি আপনি শাকিব খানের সাথে তুলনা দিতে পারবেন? আমরা সাকিব খানরা এখন কারো বদনাম করি না। পেট দালাল থাকে, এদেরকে 150 টাকা ধরিয়ে দেয়, দিয়ে যে বলে তোরা এগুলা রিমান্ড ছড়াবি। হিরো আলমের ফ্যান গো কি শাকিব খানের ফ্যান গো? শাকিব খানের মুভি ভালো লাগবে? লাগবে না। ওরা হিরো আলমের ফ্যান, ওগো হিরো আলমের মুভি ভালো লাগবে। আলাল বালার আইসেই হলো খুদাই খাওয়া কাম করতে। এই সমস্ত থাকবেই টুকটাক। সিনেমায় দেখতে আসলে অনেক রকমের দর্শক থাকে। একটা সিনেমা পুরোপুরি না দেখে সেটার কথা বলা আসলে ঠিক না, কারণ সিনেমার গল্প শুরু হয় হাফ টাইমের পরের থেকে। ধৈর্য রাখে পরিচালক, পুরো মুভিটা শেষ হওয়ার আগে পরিচালক ধৈর্য রাখার চেষ্টা করে যে গল্পটা একবারে হাফ টাইমের পর আসল কাহিনী শুরু হয়। হিরো আলম সে তো হলো মলমের মতো একজন আলম, তাই না? এই মলম আর আলমকে নিয়ে কি আপনি শাকিব খানের সাথে তুলনা দিতে পারবেন? শাকিব খান ইজ সুপারস্টার বা গ্লোবাল মেগাস্টার হিসেবে আমরা তাকে জানি। এই গ্লোবাল মেগাস্টারের সাথে তো আর হিরো আলমের তুলনা আসবে না। হিরো আলম হিরো আলমের জায়গায়। আর হিরো আলম কি সিনেমার হিরো নাকি? নিজে প্রডিউস করছে 2-3টা, ওগুলো চলেই নাই। এর সাথে যদি আপনি শাকিব খানকে কম্পেয়ার করেন তাহলে আপনি সিনেমাই বোঝেন না। এরা হচ্ছে অশ্লীল যুগের ওই দর্শক 2-1 আসছে সিনেমা দেখতে। আলোচনা করার আগে অবশ্যই পুরো গল্পটা দেখতে হবে। এখন এই গল্পটা হচ্ছে 1990 সালের গল্প। পুরান ঢাকা, আমাদের নাজিরা বাজার, এই সকল নিয়ে গল্প। সুতরাং এই তখন তো আপনার গুলাগুলি সবচেয়ে বেশি হইতো। সন্ত্রাস, তাস, এই ছবিতে 4-5টা গ্যাংয়ের আপনার ক্যারেক্টার গুলো তুলে ধরা হয়েছে। এখন ওনারা যেটা চায়, দেখেন প্রত্যেকটা ছবি বরবাদ হবে না, প্রত্যেকটা বিয়ে আমার বিয়ে হবে না, হইবো আম্মা জান বাংলাদেশে একটা। সুতরাং প্রত্যেকটা ছবি পুরোটা দেখতে হবে। উনি দেখলাম 2-1 জায়গায় শুধু শুধু বদনাম করতেছে। আমরা সাকিব খানরা এখন কারো বদনাম করি না। যে যার মতো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আগায় যাক, আমরা সেটাই চাই। এগুলা ভাই এরকম হিরোইনচি টোকাই, গামখোর, ইয়াবাখোর, তারপরে রাস্তার টোকাই ফোকাই অনেকজনই ভাই এগুলা বলে কথা। এগুলা আমরা প্রতিবাদ করতে হাঁপিয়ে গেছি। তো এগুলা কথা আমরা কানে নেই না। সাকিব ভাইকে যেমন মানুষ অনেকে হঠাৎ থেকে কত কি বলে, তাকে নিয়ে অত আজে বাজে কথা বলে, সেগুলো কানে নেয়। সেরকম আমরা ওগুলা টোকাই ফোকাই ওগুলো আমাদের গোনার টাইম নেই। ওই যে বিভ্রান্ত, অবশ্যই এগুলো বিভ্রান্ত ছড়াচ্ছে। 2-1টা দালাল, এগুলো পেট দালাল থাকে, বুঝছেন? পেট দালাল থাকে, এদেরকে 150 টাকা ধরিয়ে দেয়, দিয়ে যে বলে তোরা এগুলা রিমান্ড ছড়াবি। সাকিব ভাই হ্যাঁ আছে না, এখন কি বলবো, নাম বলতে আমাকে নাম বলতেছেন। আজকে এত সুন্দর একটা দিনে আমি ওগুলা নাম বলে আমার নিজের মুখটা নষ্ট করতে যাচ্ছি না ভাই। আমরা প্রিন্সের সাথে আছি।